আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ থেকে খুব সহজে কিভাবে আপনি জাপানে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম, আমি সজীব ওসমান, বিসমিল্লাহ হালাল মার্ট থেকে। বিসমিল্লাহ হালাল মার্ট জাপানে সাইতামা শহরের কিতাসাকাদোতে। কাউকে বিরক্ত না করেই আপনার পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে একদম বিরক্ত না করেই আপনি কিভাবে জাপানে আপনার পণ্য সামগ্রী আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে আসবেন সে বিষয়ে একদম একদম সহজ প্রক্রিয়া। তো যেহেতু প্রায় সময় আমরা আমাদের আপনাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, আপনারা বিভিন্নভাবে সহযোগিতা চান। যেহেতু আমাদের বিসমিল্লাহ হালাল মার্ট একটি এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল কোম্পানি। তো সেহেতু অনেকেই প্রশ্নটা করেন কিভাবে বাংলাদেশ থেকে আপনি সহজে জিনিসপত্র নিয়ে আসতে পারেন। অনেকেই অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে চলে আসেন। অনেক সময় দেখা গেছে ইমিগ্রেশন আপনাদেরকে আপনার মাত্র অতিরিক্ত জিনিসপত্র থাকার কারণে আপনার জিনিসপত্র নিয়ে আসতে দেয় না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার জিনিসপত্র নিয়ে আসবেন? একটা সহজ প্রক্রিয়া। এই যে কিছুক্ষণ আগে আমাদের 13 কেজি ওজনের একটা ব্যাগ আমাদের এসে গেছে। সেটা পোস্ট অফিসের মাধ্যমে আমাদের এই যে বড় 13 কেজির একটা ব্যাগ আমরা পেয়ে গেছি। তো এটা কিভাবে আসলো, একদম এটার খরচ কেমন, সে বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। এখানে 13 কেজি 700 গ্রামের কাপড় আছে। এই কাপড়গুলো পোস্ট অফিসে ইএমএস সার্ভিসের মাধ্যমে এসে গেছে। পোস্ট অফিসের একটা গুরুত্বপূর্ণ সার্ভিস, যেটা ইন্টারন্যাশনাল সার্ভিস, সেটা হচ্ছে ইএমএস। এটা জাপানেও ইএমএস সার্ভিসে আপনি জিনিসপত্র নিয়ে আসতে পারেন। ইএমএস সার্ভিসে এই 13 কেজি 700 গ্রাম কাপড় নিয়ে আসতে আমাদের খরচ হয়েছে 6,502 টাকা মাত্র। টাকা বলতেছি আপনাকে, 6,502 টাকা। তো এভাবে আপনি আপনার ওষুধ নিয়ে আসতে পারেন, আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে আসতে পারেন। আহ, এভাবে শুকনো খাবার আপনি নিয়ে আসতে পারেন খুব সহজে। অনেকে খুব দুশ্চিন্তা থাকেন, আপনার গুরুত্বপূর্ণ জিনিস আনতে পারেন না। তো এজন্য এই বিষয়টা আপনাদেরকে সহজভাবে জানানো। আপনি পোস্ট অফিসে যাবেন আর ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই বিষয় নিয়ে যেটা আপনি পাঠাতে চান। কত কেজি আপনার পণ্য হবে বা কত কেজির মধ্যে আপনি পাঠাতে চান, সেই হিসেবে ওরা তালিকা দেখে আপনাকে বলে দিবে কত কেজি পর্যন্ত আপনি পাঠাতে পারবেন, কত কেজির খরচ কেমন, কাপড়ের খরচ কেমন, ওষুধের খরচ কেমন, বা আপনি যে জিনিসটা পাঠাতে চান সেটার খরচ কেমন। না, এটা একটা খুবই সহজ প্রক্রিয়া। তো যে ভুলটা করবেন না সেটা হচ্ছে আপনি প্যাকেট করে নিয়ে যাবেন না। হ্যাঁ, অনেকে কার্টুনে প্যাকেট করে নিয়ে যান, অনেকেই কাপড়ে মুড়ায়ে, অনেকে প্লাস্টিকে মোড়ায়ে পোস্ট অফিসে নিয়ে যান। এটা করবেন না, কারণ পোস্ট অফিস আপনার জিনিস, প্রতিটা জিনিস খুব ভালোভাবে চেক করে আপনি কোনো অবৈধ পণ্য পাঠাচ্ছেন কিনা। তো সেক্ষেত্রে আপনি ব্যাগ, কোনো ধরনের ব্যাগ বানিয়ে নেবেন না। আপনি যে জিনিসগুলো পাঠাতে চান সেগুলো সরাসরি আপনি নিয়ে যাবেন। আর পোস্ট অফিস নিজ দায়িত্বে আপনাকে, এই যে এটা একটা কাপড়ের ব্যাগ, এরকম একটা কাপড়ের ব্যাগ ওরা নিজেরা তৈরি করে আপনাকে এই প্যাকেটটাকে মুড়িয়ে তারপরে ওরা জাপানে পাঠাবে। তো এটার জন্য সামান্য আপনার থেকে খরচ দিবে, কিন্তু এটা আহামরি বেশি কিছু না। তো এই যে একটা সহজ প্রক্রিয়া, অনেকে খুব দুশ্চিন্তা থাকেন, অনেকেই জিনিসপত্র নিয়ে আসেন না, বছরের পর বছর চলে যায় কিন্তু আপনারা জিনিসপত্র নিয়ে আসেন না। আবার অনেকে দেখা গেছে যারা এদেশে আসতে চায় তাদেরকে অনেকগুলো জিনিস দিয়ে বিপদের মধ্যে ফেলে দেন। আমরা অনিচ্ছা সত্ত্বেও অনেকে জিনিস আনতে হয়, কিন্তু আমরা ইমিগ্রেশনে খুব ঝামেলার মধ্যে পড়তে হয়। তো এজন্য কাউকে বিরক্ত না করেই আপনি খুব সহজে জাপানে জিনিসপত্র নিয়ে আসতে পারেন। তো ধন্যবাদ। এছাড়াও আপনারা যারা এই বিষয় নিয়ে আরো প্রশ্ন করতে চান আমাকে কমেন্টস করুন। কমেন্টস করলে আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমাকে ইনবক্সে নক করুন। ধন্যবাদ। বিসমিল্লাহ হালাল মার্ট থেকে আবারও আপনাদেরকে স্বাগত।